আজকে আপনাদের কোরিয়ান একটা শুটকি মাছ রান্না করে দেখাচ্ছি। এই শুটকির ভিতরে ৩ রকম শুটকি আছে। এই শুটকি মাছের প্যাকেটগুলো এই রকম করা থাকে। এর ভিতরে সব কিছুই দেওয়া আছে, লবণ, গোলমরিচের গুঁড়া এবং এর ভিতরে কিছুটা মাশরুমও দেওয়া আছে। শুটকিগুলো আমি প্যাকেট থেকে ঢেলে নিচ্ছি। এই শুটকিটা আলাদা করে ধুইতে হয় না, ভাজতেও হয় না, কিছুই করতে হয় না। শুটকির ভিতরে শুটকির যে একটা গন্ধ আছে, এই গন্ধটাও এই শুটকির ভিতরে নাই। এই শুটকিটা রান্না করার জন্য কোরিয়ান একটা আপু আমাকে হেল্প করছে। এখানে নিয়েছি কিছুটা রসুন আর নিয়েছি কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচ আর রসুনটাকে ভালো মতো ব্লেন্ড করে নিব। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। তেলের ভিতরে দিয়ে দিচ্ছি 6 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বাটা। কোরিয়ানরা এই শুটকিটা ঝোল ঝোল খায়। আমার ঝোল ঝোল খেতে ভালো লাগে না, তাই আমি একটু ভাজা ভাজা করে খাবো। দিয়ে দিলাম কিছুটা লবণ। যেহেতু শুটকির ভিতরেও অনেক লবণ আছে, তাই অল্প পরিমাণে লবণ ব্যবহার করেছি। এখন পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গিয়েছে। এই পেঁয়াজের ভিতরে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আর রসুনের পেস্ট। এখন দিয়ে দিচ্ছি শুটকি। কোরিয়ানরা সাধারণত এই শুটকিটা অনেক রকম সবজি দিয়ে, পানি দিয়ে, শুটকি দিয়ে সিদ্ধ করে খেয়ে নেয়। আমার ওইভাবে খেতে ভালো লাগে না। পেঁয়াজের সঙ্গে কাঁচামরিচ আর রসুন দিয়ে ভেজে এইভাবে খেতে এই শুটকিটা অনেক বেশি ভালো লাগে। একেবারে কম জালে শুটকিটাকে ভাজা ভাজা করে নিয়েছি। এই শুটকিটা দিয়ে আমার কাছে ভাত খেতে অনেক বেশি ভালো লাগে। শুটকিটা সম্পূর্ণ রান্না হয়ে গিয়েছে। আমি শুটকিটাকে চুলা থেকে নামিয়ে নিলাম। আমি একটা প্লেটের ভিতরে ঢেলে নিয়েছি। আমার শুটকি রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।